টইটুম্বু। বাবা যদি বাথরুম ফাথরুমে যায় তোমার আগে ফোন কাছে রাখবে, যাতে বাবাকে বলতে পারবি ফোন বেজেছিল। এগোইনি তোমাকে ছাড়া যাবে না? স্টপ করো। পিকু মান্টুলুকে আদর করে আসুক, তারপরে যাবে। না, ডোডোকে একটু আদর করে দিই। টাটা দাও ডোডোকে। কেঁদো না। আমি চলে আসবো, আমরা চলে আসবো। দরজা বন্ধ করে রাখতে বলো, ঠিক করে সব মনে রাখবে। খেয়ে নেবে। আম্মু ভাত করে দিয়েছে। তুই ঠাম্মুর একটা হাত ধরে চল, পড়ে যাবি। আমার দুজনের হাত ধরতে গেলে এখানে পুরো উবুড়ো খাবো। তোর হাত হে কানে মশা ঢুকে যাচ্ছে গো, দেখো ওই দেখো। মুখে কথা নাকি বলিস না, কথা বলিস না, ঢুকে এই দেখ, দেখো মশা ফশা ঢুকে যাচ্ছে। এইখান দিয়ে টাটা জোন, টাটা জোন, এদিকে এদিকে এদিক দিয়ে টাটা জোন। ও তাকাতে পারছে না। চলো 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 চলো। আমি তাকাতে পারছি। তো গাড়িতে উঠে যাবো। ক্যান্সেল, আমরা এরকম করে নিলাম, ক্যান্সেল করলে হয়? ও গাড়ি টাড়ি বুক করে ফেলেছে, তখন তো তোমারও খারাপ লাগবে। মিলন মামা, মিলন মামা। হ্যাঁ, সিট বেল্ট আমার আটকাতে হবে না, আমরা ভিডিও আটকাতে হবে। বড় লোকের মালিক ভাই, বড় বাড়ির মালিক ভাই পরে এলো বলে, নাহলে তো এটাই রিপোর্ট করতো যে বাড়ির সামনে গাড়ি রাখে। তো সেদিনও প্রচণ্ড গরম ছিল, তো আমরা অনেক কাজে বেরিয়েছিলাম সেদিন। অনেকগুলো কাজ ছিল, একটু ডক্টরের কাছে যাওয়ার ছিল, তারপরে একটুখানি এই কলকাতা গেলে যা হয় পার্কে, গেম জোন, অনেক কিছু অনেক জায়গাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাক কত পর্যন্ত যেতে পারি। এটাই বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল তারপর রাস্তাতে ভীষণ রোদ আর গরম দুটোই ছিল। বালি, এই এগুলো বালি। আমার শোনাতে এটা, এটা তোমার জন্য, এটা তোমার জন্য, এটা আমার শোনায় না, এই জন্যই তো বলতে পারলো। দেখো স্যান্ড, বলে দাও স্যান্ড। তো সেদিন সামনে বসেছিলাম, তো সামনে বসতে ভীষণ ভালোই লাগে, যখন সামনের সিটটা ফাঁকা থাকে তখন আমি সামনেই বসি। তো সেদিন সামনে বসেছিলাম, কিন্তু সিট বেল্টটা একটুখানি কীরকম ছিল, অসুবিধা হচ্ছিল। নেক্সট আমরা পৌঁছে গেছি, পৌঁছে ফার্স্ট হচ্ছে ডক্টরের কাছে এসেছি একটু, তো ওখানে বসে আছি। আমরা অনেক আগে চলে এসেছি, ডক্টর আসেনি, তো এই বসে বসে অপেক্ষাই করছি। চলে এসো। ওদিকে কোথায় যাচ্ছিস? সব রাস্তা চলে এসো, চলে এসো, চলে এসো, হাত ধরো। হ্যাঁ চলো। কোথায় যাবি বল দেখি? কোথায় যাবি? ঝিনুক পুরাবি? নেক্সট তারপর স্টুডিওতে চলে এসেছি, এসে হচ্ছে বসে ভীষণ গরম ছিল, বসে একটু রিল্যাক্স হচ্ছিলাম আর গল্প করছি, এদিক ওদিকের গল্প করছিলাম, আর হচ্ছে জিজ্ঞেস করছিলাম কি ব্যাপার কি হয়েছে, তো এই গল্পই করছিলাম। তারপর হচ্ছে এখানে যে ডিজাইনার তার সম্বন্ধে একটু জিজ্ঞেস করছিলাম আমাদের। আর তারপর নেক্সট হচ্ছে জিজ্ঞেস করে নিয়েছি যে তোমরা কি কি নতুন কালেকশন সিলভারের তুলেছো।
প্রথমেই গিয়ে একটু বসে আমরা হচ্ছে ম্যাঙ্গো জুসের অর্ডার দিলাম। তো এখন ম্যাঙ্গো সিজন, সেই জন্য তো আমরা প্রথমে ম্যাঙ্গো জুস অর্ডার দিলাম, তারই ওয়েট করছি যে ম্যাঙ্গো জুসটা আসবে, আমরা ট্রাই করব ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস। তো এই করেই আমরা গল্প করছিলাম। আরও আজকে তোমাদের সাথে কিছু শিল্পজার সিলভার জুয়েলারি শেয়ার করব, তো তোমাদের খুব ভালোই লাগবে। তো এই যে চলে এসছে ম্যাঙ্গো জুস, এটা পুরো ম্যাঙ্গো পাল্পটাকেই তোমার হচ্ছে রেডি করে দিয়েছে, এর মধ্যে আলাদা কোনো কেমিক্যাল বা কিছু নেই। তো ভীষণ ভালোই লাগছিলো খেতে। তো আমি বলছিলাম এতটা তো আমি খেতে এখন পারবো না, আমরা যেতে যেতে গাড়িতে খাবো বলে, এরপর খেলে আর লাঞ্চ করতে পারবো না। তো সেই কারণেই বসে গল্প করছি আর হচ্ছে এই ম্যাঙ্গো জুসটা খাচ্ছি। জুস বলবো না, ম্যাঙ্গো পাল্প বলতে পারো। তো ভীষণ টেস্টের, খুব ভালো লাগছিল। মাম্মা ম্যাঙ্গো জুসটা খেতে খেতে আমার কোলে এসে বসছে আর বলছে। নেক্সট তারপর হচ্ছে লাঞ্চ করার সময় চলে এসছে। তো আমি চিলি চিকেনের ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তারপর জুয়েলারিগুলো দেখতে শুরু করে দিয়েছি। এই যে ছোটো ছোটো এগুলো সিলভার পেন্ডেন্ট, এত মিষ্টি আর এত কিউট দেখতে, কি বলবো। তার সঙ্গে পেয়ার অফ করে তোমরা চেন নিতে পারো, কারণ শুধু পেন্ডেন্ট নিয়ে শুধু সিলভার চেন। এইটা মাকেও ভালো লাগে, এই জিনিসটা খুব সুন্দর, খুব সুন্দর। এখানে পিওর সিলভারের উপর সব ডিজাইনগুলো। তো এইটা হচ্ছে ভীষণ ছোট ছোট প্রত্যেকটা কানের, যারা ছোট কানের পরতে ভালোবাসে, ছোট টপই পড়তে পছন্দ খুব সুন্দর। বললাম তো এইটা বলে না, প্রত্যেকটা জিনিস মানে এইটা ছিল, প্রত্যেকটা জিনিস দামটা কত। আমি কিছু কিছু যেগুলো আমার বেশি ভালো লাগছিল সেগুলো প্রত্যেকটা দেখছিলাম, জিনিসই সুন্দর, কানে পরলে ভালো লাগে। এগুলোই দেখছিলাম। তো এই কানেরটা ভীষণ সুন্দর আর খুব ভালো লাগছিল দেখতে। নেক্সট তারপর হচ্ছে পরের টপটা ছিল এটা ব্ল্যাক পলিশের উপর। ব্ল্যাক পলিশের প্রোডাক্টগুলো এত সুন্দর বলার আপনি। তারপর এটা ছিল একটা সুন্দর সিলভার বল বলতে পারো। তো এত ভালো লাগছিল। আর এখানে অনেক টাইপের ছোটো ছোটো কানের আছে, তো সব আমি বার করে পরে দেখিনি। তো ডিজাইনগুলো প্রত্যেকটাই সুন্দর, প্রত্যেকটাই তোমাদের ভালো লাগবে। তারপর তো আরও পেন্ডেন্ট আছে, এটা হচ্ছে নেক্সট হচ্ছে। তারপর এটা হচ্ছে হেভি পেন্ডেন্ট, যারা শাড়ি ঠাড়ি পরতে পছন্দ তাদের তো ভালোই লাগবে এই পেন্ডেন্টটা। নেক্সট এই সিলভার ব্রেসলেটগুলো, মানে ব্রেসলেট না রিস্টলেট বলতে পারো, এত সুন্দর আর এত কিউট দেখতে, প্রত্যেকটাই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে কোনটা ছেড়ে কোনটা নেবে। এখানে ছোটো ছোটো দেখো পেন্ডেন্টগুলো, এগুলো হচ্ছে বড় পেন্ডেন্ট। আর হচ্ছে সিলভার রিং, এই সিলভার রিংগুলো এত ভালো, তো আমি প্রচুর নিয়েছি। আমার হাতে দেখতেই পাচ্ছ আগের থেকেই পরা আছে। তো প্রত্যেকবারই নতুন কালেকশান আছে, প্রত্যেকবারের কালেকশানগুলো ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ। মনে হচ্ছে কি সব নিয়ে নিই এরকম মনে হয়। তো প্রত্যেকটা স্টোনই এত ভালো, আর আমি রেগুলার বেসিসে ইউজ করে দেখেছি, তো ভীষণ ভালো। আর এটা হচ্ছে সিলভারের উপর হচ্ছে তোমার বালা, এগুলো এত সুন্দর। আর ফার্স্ট যেই বালাটা দেখালাম ওই বালাটা তো এত সুন্দর, কি বলবো মানে। আর দামগুলো ভীষণ রিজনেবল। তোমরা শিল্পজা পেজটা খুললেই দেখতে পারবে, ফেসবুকে তোমরা শিল্পজা পেজটা একবার তার লাইভগুলো দেখতে পারো, এত ভালো। আর এই বালাগুলোর সম্বন্ধে আর খুব অন্য জায়গার থেকে, অন্য পেজ থেকে আমি বলবো ভীষণ রিজনেবল এখানে সিলভার জুয়েলারিগুলো। তো আমার ভীষণই ভালো লেগেছে। তো এই সিলভার জুয়েলারি দেখে আমরা বেরিয়ে পড়েছি আবার। তারপর ধীরে সুস্থে আস্তে আস্তে বেরিয়ে পার্কেই যাব। তো বেরিয়ে পড়লাম পার্কের জন্য। তো গাড়িতে বসে আমরা যাচ্ছি আর গল্প করছি আর বলছি। তো আমরা আজকে লাস্ট পার্কেই যাবো, আর কোথাও যাবো না, কারণ আমাদের আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। যে আমাদের ড্রাইভার ছিল সে একটু তাড়া দিচ্ছিল, তো বাড়িতে একটু কাজ আছে, তো এই কারণে। আর এই পার্কের ভেতরে যাচ্ছি, তো সেই দিন একটু ফাঁকা ছিল পার্কটা, কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো এই সিটটা ফাঁকা পেয়েছে, বাম যেখানে খেলু করে তার সামনেই। তো গিয়ে আমি বসে পড়েছি যে আমি অতক্ষণ দৌড়াদৌড়ি করতে পারবো না, কারণ হচ্ছে মেন কি হিল পড়ে গেলে অত দৌড়াদৌড়ি আর হাঁটা যায় না। সেই কারণে আমি প্রত্যেকবার কি দাঁড়িয়ে থাকি, ওখানে পুরো ভরা থাকে, তোমার বসার জায়গা হয় না। এই সামনে একটা বসার সিট পেয়েছি, তো আমি বসে পড়েছি। আমি বলছি আজকে আর দাঁড়াবো না, আমি বসে থাকবো। তো এই এতক্ষণ বসেছি, আজকে হালকা হালকা হাওয়া আছে, কিন্তু আজকের গরমটাও বিভৎস গরম। হয়তো কটা বাজে এখন, যদি বৃষ্টি হয় তো ভালোই, খুব সুন্দরভাবে ভিজবো। কিন্তু গলার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো তোমাদের এই পার্কে ঘুরবো, তো আজকে অনেকগুলো কাজ আছে। মামার একটু হেয়ার কাটিংয়েরও ব্যাপার আছে, তো দেখা যাক যে কতদূর এখান থেকে শেষ করে তোমার হচ্ছে হেয়ার কাটিং করে কিনা। প্রথমে বললাম হেয়ার কাটিং করিনি, সব বললো না আগে পার্কে যাব।
তো এই তো এখনও ভালো তাপ আছে এখানে। এই তো আর এই চলছে আমাদের ঘোরা। তো অনেকদিন পর বেরোলাম, টুকিটাকে অনেকগুলো কাজ ছিল, একটু ডক্টরের কাছে যাওয়া ছিল টিএনটিতে। তো এই তো এই চলছে। তো পার্কে বসে আছি, বসে আর সব বাচ্চারা আস্তে আস্তে আসছে আর ভিড় করছে। তো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে বাদবাকি যে ম্যাঙ্গো জুসটা ছিল সেটা ফিনিশ করছি আর গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। তো তোমাদের যদি এই টাইপের ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কী টাইপের ভিডিও ভালো লাগে। তো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। যখনই আমি কোথাও বাইরে যাই আমি তোমাদের সাথে আমার দিনটা শেয়ার করি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।